জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের জটিল এবং অত্যন্ত সংবেদনশীল প্রশ্নে দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে গভীর উদ্বেগ, তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিস্তৃত এবং উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন একটি অত্যন্ত জটিল এবং গুরুতর সংকটপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে আরও প্রকট এবং তীব্র হয়ে উঠছে এবং পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক এবং জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে এবং একটি সংকটময় এবং বিস্ফোরক অবস্থার দিকে দ্রুত ধাবিত হচ্ছে এবং প্রশাসনে একটি নীরব কিন্তু তীব্র অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে যা যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনসেবা ব্যাহত হতে পারে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য যে দীর্ঘ, কষ্টকর এবং যন্ত্রণাদায়ক অনিশ্চিত প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের অসংখ্য সদস্যরা, তাদের সেই স্বপ্ন এবং সম্পূর্ণ ন্যায্য প্রত্যাশা এবং বৈধ দাবি এখন ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঘন কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন এবং অস্পষ্ট হয়ে পড়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং তাদের মনোবল এবং আশা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে এবং অনেকেই হতোদ্যম হয়ে পড়েছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকেই মনে করছেন তাদের দীর্ঘদিনের ত্যাগ এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না এবং তারা উপেক্ষিত হচ্ছেন এবং তাদের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ নেই এবং তাদের অবদান স্বীকৃত হচ্ছে না এবং তারা শুধুমাত্র রাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারি মহল এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আসা বিভিন্ন নেতিবাচক ইঙ্গিত এবং সংকেত এবং বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রকাশ্য এবং বারংবার এবং ধারাবাহিকভাবে পুনরাবৃত্ত করা বক্তব্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং গভীরভাবে পর্যালোচনা করলে এবং সামগ্রিক পরিস্থিতি সামগ্রিকভাবে এবং বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত দিন এবং সপ্তাহের সঙ্গে সঙ্গে ক্রমাগত এবং দ্রুত গতিতে ক্ষীণ থেকে ক্ষীণতর এবং প্রায় শূন্যের দিকে ধাবিত হয়ে আসছে এবং এখন তা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছেছে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং অর্থনীতিবিদরা মনে করছেন এবং এই বাস্তবতা স্বীকার করছেন এবং কর্মচারীরাও এই তিক্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হচ্ছেন এবং তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তীব্র হচ্ছে এবং অনেকে মনে করছেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে এবং প্রশাসনে কর্মস্পৃহা কমে যাচ্ছে এবং সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে এবং জবাবদিহিতা কমছে। পে স্কেল নিয়ে অনিশ্চয়তার কারণে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র আর্থিক বিষয়ে সীমাবদ্ধ নয়, এটি তাদের আত্মসম্মান এবং মর্যাদার প্রশ্ন। অনেক কর্মচারী মনে করছেন সরকার তাদের সেবা এবং অবদানের যথাযথ মূল্যায়ন করছে না। বর্তমান মূল্যস্ফীতির যুগে তাদের বেতন দিয়ে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। কর্মচারী সংগঠনগুলো আগামী 2 জানুয়ারি প্রতীকী অনশন কর্মসূচির পাশাপাশি দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা তৈরি করছে। তারা জানিয়েছেন প্রতি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, যার মধ্যে রয়েছে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, কালো ব্যাজ ধারণ এবং স্মারকলিপি প্রদান। তারা বলেছেন আন্দোলন শান্তিপূর্ণ হবে কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। তবে কর্মচারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং আইনের সীমার মধ্যে থেকেই আন্দোলন পরিচালনা করছেন। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ফেলার অভিযোগে কয়েকজন কর্মচারী নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার, রিমান্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনা কর্মচারীদের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করেছে। তারা জানেন যে সরকারি কর্মচারী হিসেবে তাদের আন্দোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। বেতন কমিশনের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় গত জুলাই মাসে কমিশন গঠিত হওয়ার পর 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে এবং এখনও প্রতিবেদন জমা পড়েনি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে 13টি গ্রেডে নামিয়ে আনার মতো বড় কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, যা সময় সাপেক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ততদিনে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার মাত্র কয়েকদিন বাকি থাকবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ চূড়ান্ত করেছে। এই সংক্ষিপ্ত সময়ে বিশাল একটি প্রতিবেদন পর্যালোচনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত নেওয়া, উপদেষ্টা পরিষদে উপস্থাপন, অনুমোদন এবং গেজেট প্রকাশ করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুধুমাত্র গেজেট প্রকাশ করার বিষয় নয়। এর সঙ্গে জড়িত রয়েছে বাজেট বরাদ্দ, আর্থিক প্রভাব মূল্যায়ন, বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি। এই সব কিছু সম্পন্ন করতে যথেষ্ট সময় প্রয়োজন। তারা বলছেন, যদি প্রতিবেদন ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা পড়ত, তাহলে সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকত, কিন্তু এখন সেই সুযোগ হারিয়ে গেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বারবার জোর দিয়ে বলেছেন, নতুন বেতন কাঠামোর মতো দীর্ঘমেয়াদী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত নয়। তিনি যুক্তি দিয়েছেন যে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। তার এই অবস্থান অত্যন্ত দৃঢ় এবং এতে কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেছেন, জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা, বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তাদের সামনে কর্মচারীদের এই দাবি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না এবং মূল্যস্ফীতির কারণে তাদের ক্রয় ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। নতুন সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তবে তারা বর্তমান কমিশনের সুপারিশ অনুসরণ করবে নাকি নতুন করে পর্যালোচনা করবে, সেটি দেখার বিষয়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তা হতে হবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে। তারা সতর্ক করে বলছেন, অতিরিক্ত বেতন বৃদ্ধি বাজেট ঘাটতি বাড়াতে পারে এবং মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে। তাই ভারসাম্যপূর্ণ একটি বেতন কাঠামো প্রয়োজন, যা কর্মচারীদের আর্থিক চাহিদা পূরণ করবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতির জন্য টেকসই হবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ। একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি এবং ক্রমবর্ধমান হতাশা, অন্যদিকে সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক বাস্তবতা। নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রায় নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যাচ্ছে।